ধরনের প্রথমে 3 ধরনের আমরা প্রথমে আপ ট্রেন্ড দিয়ে শুরু করব। তো মার্কেট ধরেন যেটা 18 নম্বর ব্যাচকে শিখাইছিলাম একবার, তারপর আমি আবারও এটা রিপিট করব। এটা কোন ট্রেন্ড বলেন? এই যে আমি ড্র করলাম, এটা কোন আপ ট্রেন্ড? আপ ট্রেন্ড। ট্রেন্ড। আপ ট্রেন্ড। তো মার্কেটে যখন আপ ট্রেন্ড হইছে, আপ ট্রেন্ড হওয়ার পর আমাদের আপ ট্রেন্ডের যাত্রাটা শুরু এই পয়েন্ট থেকে। এটা হচ্ছে আমাদের যাত্রা পয়েন্ট। মানে এই পয়েন্ট থেকে বা এই লেভেল থেকে, এই জোন থেকে মার্কেটটা উপরে যাওয়া শুরু করছে। খুব ভালো কথা, সিম্পল। তো তাহলে এই যে মার্কেটে উপরে গেল, উপরে যাওয়ার পরে আবার নিচে আসলো, এই যেটা সুইং বলো বা রিট্রেসমেন্ট হলো, তো আমরা এটাকে একটা নাম দিব। এই নামটা কি দেবো আমরা? আমরা যদি এখানে টেক্সটে কি যাবো, অ্যানকর টেক্সট, আমরা এখানে লিখবো হচ্ছে বস। বস বস। শিখবো হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট। যারা 18 নম্বর ব্যাচে আছেন তারা নতুন করে শিখবেন। তো আপনাদের 18 এবং 19 নম্বর ব্যাচের যেহেতু সব মানে ক্লাসগুলো সেম ক্লাস এখন, তো এই জন্য একত্রে ক্লাস করাবো। তো আজকে আমরা শিখবো স্মার্ট মানি কনসেপ্ট। তো স্মার্ট মানি কনসেপ্ট এবং আমরা যে এতদিন যেগুলো শিখছি সেগুলো হচ্ছে রিটেল ট্রেডিং এর কনসেপ্ট। ট্রেডিং এর কয়েকটা ধরনের পার্ট আছে। একটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট, তারপর হচ্ছে আইসিটি, একটা হচ্ছে এসএমসি আইসিটি, আরটা হচ্ছে আমরা যেগুলো শিখছি এতদিন, বিভিন্ন ইন্ডিকেটর অ্যানালাইজ করা, সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যানালাইজ করা। এগুলোর বাইরেও আরো অ্যাডভান্স লেভেলের আপনার অ্যানালাইজ আছে, যেগুলো আমাদের শিখতে হবে। এখন সর্বপ্রথম আমরা জানবো স্মার্ট মানি কনসেপ্ট বিষয়টা কি। স্মার্ট মানি কনসেপ্ট হলো তারাও এক ধরনের ট্রেডার এবং আমরাও ট্রেডার। আমরা হচ্ছে রিটেল ট্রেডার। আর স্মার্ট মানি ট্রেডার হলো বড় বড় ব্যাংক এবং হোয়েলস, যারা হোয়েলস, যাদেরকে আমরা হোয়েলস বলে চিনি বা যাদের কাছে প্রচুর পরিমাণে ডলার থাকে, তারা হচ্ছে স্মার্ট মানি ট্রেডার। এখন তারা কিভাবে ট্রেড করে এবং আমরা কিভাবে ট্রেড করি, এটা তো আমরা এতদিন শিখলাম, যে বিভিন্ন সাপোর্ট রেজিস্ট্যান্স, তারপরে ইন্ডিকেটর আরএসআই, মুভিং অ্যাভারেজ, এগুলো থেকে আমরা ট্রেড করি। আর স্মার্ট মানি যারা ট্রেডার, তাদের অ্যানালাইসটা সম্পূর্ণ আলাদা এবং তাদের কাজ হচ্ছে আমাদের ট্র্যাপিং করা, মানে আমাদেরকে ফাঁদে ফেলে আমাদেরকে লস করিয়ে তাদের প্রফিট করা। এটা হচ্ছে তাদের কাজ। তো এই জন্য আমাদেরকে স্মার্ট মানি কনসেপ্টটা শিখতে হবে। হয়তো আমরা তাদের মতো ওইভাবে মার্কেট ম্যানিপুলেশন অথবা মার্কেটটাকে মেকিং করতে পারবো না, মার্কেট কন্ট্রোল করতে পারবো না, কিন্তু তাদের ফলো তো করতে পারবো অ্যাটলিস্ট, তাই না? তো স্মার্ট মানি কনসেপ্ট আমি আপনাদেরকে এই জিনিসটা কোথা থেকে আসছে ভালো করে একটু বুঝাই বলি, তারপরে আমরা স্মার্ট মানি কনসেপ্টের বিষয়গুলো আলোচনা করবো। তো স্মার্ট মানি কনসেপ্টটা প্রথমত বুঝেন সহজভাবে, যে এটা হলো বড় বড় ট্রেডার যারা মিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্ট করে, তারাই হচ্ছে স্মার্ট মানি ট্রেডার। কেন তারা স্মার্ট মানি ট্রেডার? কারণ হচ্ছে তারা আমাদের থেকে অনেক অভিজ্ঞ এবং আমাদের থেকে তাদের নলেজ হাজার গুণ বেশি। আমরা মনে করেন এই যে ইন্ডিকেটর দিকে অ্যানালাইজ করা, এটা কোনো ট্রেডিং এর মধ্যেই পড়ে। তারপরে ওগুলা প্রথম যখন স্মার্ট মানি ছিল না তখন ওগুলো কাজ করতো, এখন ওগুলো কাজ করে না, কারণ মানুষ চালাক হয়ে গেছে। আমি আর আপনি সে আগের দিনে থাকলে হবে না। এখন নতুন নতুন আপডেটের সাথে আপনাকে আপনার অ্যানালাইজ, আপনার নলেজ, আপনার স্কিল সবকিছু ডেভেলপ করতে হবে, ইমপ্রুভমেন্ট করতে হবে, বাড়াতে হবে। তো স্মার্ট মানি একটা কনসেপ্ট এবং এটা আপনার মূলত একটা জুয়ার মাধ্যমে এটা মার্কেটে আসে। তো জুয়ার মাধ্যমে বলতে যারা জুয়ারি মানে জুয়া খেলতো, তাদের কাছ থেকে প্রথমে এই স্মার্ট মানি কনসেপ্টটা বের হয়। এবং তারা অনেক পারদর্শী, কারণ তারা যারা জুয়া খেলে তারা জানে যে পরবর্তী মুভমেন্ট কি হতে পারে, পরবর্তী নেক্সট পদক্ষেপটা কি হতে পারে, এই বিষয়গুলো তারা খুব ভালো করে জানতো। এখন স্মার্ট মানি হলো, ধরেন যদি একটা সাগরের ভিতরে বড় যে মাছগুলো থাকে, বড় বড় তিমি মাছ, তারা হলো ধরেন স্মার্ট মানি ট্রেডার। আর আমরা হলাম ছোট মাছ। তো ছোট মাছদের তিমি মাছটা গিলে খায়, যখন হা করে সব ছোট মাছ তাদের পেটে চলে যায়। সেখান থেকে যারা চালাক, ছোট ছোট যে মাছগুলো চালাক, তারা খুব কষ্ট করে তিমি মাছের চোখ ফাঁক দিয়ে যারা বেঁচে যায়, তারাই হচ্ছে রিটেল ট্রেডার। মানে রিটেল ট্রেডারের মধ্যে যারা লস করে না, প্রফিট করে, তারা হচ্ছে রিটেল ট্রেডারদের মধ্যে আবার চালাক। তো আর স্মার্ট মানি ট্রেডার হলো ওই সাগরের তিমি মাছ, তাদের কথাই হচ্ছে ছোট ট্রেডারদেরকে গিলে খাওয়া। স্মার্ট মানি কনসেপ্টে স্মার্ট মানি ট্রেডাররা হিউজ পরিমাণ ইনভেস্ট করে, আমার মতো আপনার মতো এই অল্প ডলার দিয়ে তারা ট্রেডিং করে। তারা হচ্ছে বিভিন্ন দেশের গভর্নমেন্ট হতে পারে বা বিভিন্ন ট্রেডিং প্রতিষ্ঠান, ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠানই আছে আলাদা আলাদা। তারা মার্কেট অ্যানালাইজ করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিকভাবে মার্কেট মানে দেখে শুনে তারপর ট্রেডিং করে ইনভেস্ট করে, তারা হচ্ছে স্মার্ট মানি ট্রেডার।
এখন স্মার্ট মানি ট্রেডাররা মূলত আমাদেরকে ট্র্যাপ করে, এবং কিভাবে ট্র্যাপটা করে এইভাবে, আমরা যখন কোনো কয়েন অ্যানালাইজ করি, নর্মালি অ্যানালাইজ করতে গেলে আপনি কি ব্যবহার করেন? এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স, অথবা মুভিং এভারেজ, অথবা আরএসআই, অথবা বলিঞ্জার ব্যান্ড, এইগুলোই তো। তো আপনি মুভিং এভারেজ যদি অ্যানালাইজ করেন, সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যানালাইজ করেন, আমিও করলাম। তো আপনি যখন সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যানালাইজ করলেন, আমিও সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যানালাইজ করলাম, তো সেম জায়গা। যেমন বিটিসি সাপোর্ট রেজিস্ট্যান্স যদি সাপোর্ট ড্র করেন, যে এখন 61,000 এবার 60,000 একটা সাপোর্ট জোন আমরা দেখতে পাচ্ছি, আবার 62,000 এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল, লোকাল রেজিস্ট্যান্স লেভেল দেখতে পাচ্ছি। তো এটা আপনি ড্র করলেও যেটা দেখবেন, আমি ড্র করলেও সেটা দেখবো। আর যারা স্মার্ট মানি ট্রেডার, তারা তো আমাদের থেকে বড় অ্যানালাইজ, তো তারা আমাদের থেকে আরো নলেজ বেশি রাখে, তারা তো এগুলো 1 সেকেন্ডের ভিতরে দেখে। এখন তারা ভালো করেই জানে যে এই মানুষগুলো বা এই যারা রিটেল ট্রেডার, তারা কি করছে, তারা এই রেজিস্ট্যান্স অথবা এই সাপোর্ট লেভেলের এইখানে তারা বাই করবে, এবং তাদের স্টপ লিমিট থাকবে এই নিচে, এই সাপোর্টের নিচে। তখনই স্মার্ট মানিকে, মানে যারা স্মার্ট মানি কনসেপ্টে যারা ট্রেডিং করে, তাদের মেন টেকনিকটাই হচ্ছে এখানে তারা ওই আমাদের স্টপ লিমিটকে হিট করা। এবং তারা কিভাবে জানলো যে আমাদের স্টপ লিমিট এই পর্যন্ত আছে? তারা জানলো ওই যে সাপোর্ট রেজিস্ট্যান্স, আপনি আর আমি সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে বাই করি, আর তারা সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে আমাদেরকে ট্র্যাপ করে। এই জন্য মার্কেট দেখবেন যে আপনি বাই করলে মার্কেট নিচে চলে আসে, নিচে এসে আপনাকে লস করাবে, তারপরে মার্কেট ঠিকই উপরে চলে যায়। এটাই হচ্ছে এই যে মার্কেটের নিচে চলে আসে, ওটাকে বলে লিকুইডিটি। তো যাই হোক, এগুলো নিয়ে আমরা আলাদা লিকুইডিটি নিয়ে পরে কথা বলবো। আমাদের প্রথম হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টটা বোঝা। তো এইভাবে মানুষ মানে মার্কেটকে ট্র্যাপ করে মানুষকে লস করে, তারপর মার্কেট ঠিকই কিন্তু সেই উপরে চলে যায়। তো এটাই হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট। তো স্মার্ট মানি কনসেপ্টের মতো আমি আবারও বলি যে স্মার্ট মানি কনসেপ্টের মতো তো আমরা মার্কেটকে মেকিং করতে পারবো না, তো আমরা তাদেরকে ফলো করতে পারবো। তো এখন স্মার্ট মানি কনসেপ্টের ভিতরে আমরা কি কি শিখবো? মার্কেট স্ট্রাকচার, প্রথমে শিখবো হচ্ছে মার্কেট স্ট্রাকচার, তারপরে শিখবো হচ্ছে অর্ডার ব্লক, তারপর হচ্ছে মার্কেট এফিসিয়েন্সি এবং অথবা ইমব্যালেন্স, লিকুইডিটি অথবা আইডিয়া, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, হোয়াট ডু আই ড্র ইন মাই জোন, কিভাবে ড্র করবো সেটা আমরা পরেই দেখবেন প্র্যাকটিস করে। তারপর হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এই বিষয়গুলো হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টে আমরা শিখবো। প্রথমে আমরা শিখবো হচ্ছে মার্কেট স্ট্রাকচার। তো আশা করি স্মার্ট মানি কনসেপ্টটা জিনিসটা কি এটা তো বুঝতে পারছেন, যে স্মার্ট মানি ট্রেডার কারা, আর আপনি কে, আর স্মার্ট মানি ট্রেডার তারাই বাকে। এটা আসলে সবার জন্য ক্লিয়ার, পুরাতন বা যারা নতুন 19 নম্বর ব্যাচের সবার জন্য মোটামুটি ক্লিয়ার একটা ধারণা পাইছে। যে তাহলে এতদিন যে ট্রেডিং শিখলাম, এটা শিখে কি লস হলো? না, এটা তো শিখছেন, এটা না শিখে তো আপনি পরবর্তী ধাপগুলো বুঝতে পারবেন না কোনোদিনও। পরবর্তী স্টেপগুলো শিখতে হলে তো অবশ্যই আপনার প্রথম স্টেপ বাই স্টেপ শিখতে হবে, তাই না? তো আগে তো সবাই রিটেল ট্রেডারই ছিল, আমিও রিটেল ট্রেডার এখনো। আমি যে এখনো পুরোপুরি স্মার্ট মানি কনসেপ্টে ট্রেড করি এরকম না, রিটেল ট্রেডারের অনেক কিছুই আমাদের দরকার হয় অ্যানালাইজ করার জন্য, লাগে না এরকম। তো ভালো একজন ট্রেডার হতে হলে অবশ্যই আপনাকে মার্কেট সম্পর্কে অনেক বেশি নলেজ থাকতে হবে। শুধু এই মানে ইন্ডিকেটর দিয়ে ট্রেড করা যায় না ভাই, কখনো ইন্ডিকেটর দিয়ে ট্রেড করতে গেলে তো সবাই ওই ইন্ডিকেটর ব্যবহার করতো, আপনার বুদ্ধি আছে আর কেউ, আর কারো বুদ্ধি নাই। সুতরাং ইন্ডিকেটর কাজ করে না, করে না যে এরকম না, কাজ করে, তবে সেটা সব সময় না। তো এই জন্য আমাদেরকে মার্কেট স্ট্রাকচার শিখতে হবে। তো প্রথমে আমরা শিখবো হচ্ছে মার্কেট স্ট্রাকচার, এটা শিখবো স্মার্ট মানি কনসেপ্টের ভিতরে মার্কেট স্ট্রাকচার শিখবো। তো মার্কেট স্ট্রাকচারটা কি? মার্কেট স্ট্রাকচার হলো আমরা যখন চার্ট অ্যানালাইজ করি, ধরেন আমি যদি এখানে বিটিসি চার্ট অ্যানালাইজ করি, আমরা যখন বিটিসি চার্ট অ্যানালাইজ করি, তো বিটিসি চার্ট অ্যানালাইজ করার সময় এই যে মার্কেটের আপ হচ্ছে, আবার ডাউন হচ্ছে, আবার আপ হচ্ছে, আবার ডাউন হচ্ছে, এই যে মার্কেটের মুভমেন্ট বা মার্কেট একটা নতুন একটা গঠন প্রক্রিয়া, মার্কেট বা চার্টে ক্যান্ডেলের গঠন প্রক্রিয়া বলেন, বা মার্কেট বলতে এই কয়েনটাকে বোঝায়, কয়েনের গঠন প্রক্রিয়া, কিভাবে মুভমেন্টটা হচ্ছে, কিভাবে আপ হচ্ছে এবং কিভাবে ডাউন হচ্ছে, এই মুভমেন্টটা বা এই গঠন প্রক্রিয়াটাকেই আপনার মার্কেট স্ট্রাকচার বলে। ঠিক আছে? এখন মার্কেট স্ট্রাকচার আবার দুই ধরনের হয়। এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে মার্কেটের মুভমেন্ট আপনি দেখতে পাচ্ছেন, মার্কেট এখান থেকে পাম্প করে উপরে গেছে, এখান থেকে আবার একটু নিচে আসলো, কারেকশন নিল, আবার উপরে গেল, আবার কারেকশন নিল, উপরে গেল, এই যে আপ ডাউন। তো এখানে মার্কেটের স্ট্রাকচার আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেট খুব সুন্দরভাবে একটা গঠন আমরা দেখতে পাচ্ছি, ডাউন ট্রেন্ড, এই একটা ডাউন ট্রেন্ড, এই একটা আপ ট্রেন্ড। মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ডে ছিল, যদি আমরা এখান থেকে দেখি যে এখান থেকে এটুকু ডাউন ট্রেন্ডে ছিল।
এইটা মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, আবার মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে চলে গেছে। এই যে মার্কেটের একটা স্ট্রাকচার, এখান থেকে ডাউন ট্রেন্ড, আবার এখান থেকে আপ ট্রেন্ড। এখন আপনি তো দেখতে পাচ্ছেন এখানে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে চলে গেল, মার্কেটের একটা গঠন প্রক্রিয়া, এটাই হচ্ছে মার্কেটের একটা স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারটা আবার দুই ধরনের, এখানে মার্কেট স্ট্রাকচার দুই ধরনের। একটা হচ্ছে আপনার এক্সটার্নাল মার্কেট স্ট্রাকচার। এক্সটার্নাল মানে কি, মানে বাহিরগত, মানে বড়, ভিতরের বাহিরের স্ট্রাকচার, বাহিরের গঠন প্রক্রিয়া। একটা হলো বাইরের গঠন প্রক্রিয়া, সেটা হলো এক্সটার্নাল মার্কেট স্ট্রাকচার। আর একটা হলো ইন্টারনাল মার্কেট স্ট্রাকচার। ইন্টারনালটা কি, সেটা হলো ভিতরের মার্কেট স্ট্রাকচার, মানে ভিতরের মার্কেট। ধরেন এখানে আপনি যদি ডেইলি ক্যান্ডেলটা দেখেন, ডেইলি ক্যান্ডেল, মনে করেন একদিনে একটা চার্ট আপনি অ্যানালাইজ করেন। একদিনের চার্ট যদি আপনি অ্যানালাইজ করেন, তো দেখেন একদিনের চার্ট আমি যখন অ্যানালাইজ করলাম, বা একদিনের চার্ট আমি এখানে বের করলাম, বের করার পর দেখেন এখানে মার্কেট আমরা এখানে দেখছি ডাউনে চলে আসলো, মার্কেট আবার উপরে চলে গেল। তো এটা হচ্ছে ধরেন একটা এক্সটার্নাল মার্কেট স্ট্রাকচার। কিন্তু এই যে ভিতরে, এই যে মার্কেট ডাউনে আসছে, এই ডাউনে আসার আগে মার্কেট এর ভিতরে কতবার আপ ডাউন হয়েছে আমরা যদি একটু দেখি কতবার, তাহলে আমরা যেতে হবে ধরেন একদিন থেকে আমরা যদি 15 মিনিটের ক্যান্ডেলে যাই আর শর্ট টাইম ফ্রেমে চলে আসি, তাহলে আপনি বুঝতে পারবেন। তাহলে এই যে দেখেন এখানে আমরা যে ড্র করছি, আমাদের দাগ কোথায়, এই যে আমাদের দাগ, এই যে আমরা ড্র করছি একটু আগে, সেটা এইখানে এর ভিতরে। এই যে আমরা একটু ডেইলি ক্যান্ডেল যখন ড্র করছি, দেখেন এই ডেইলি ক্যান্ডেলের ভিতরেই এখানে মার্কেট কতবার আপ ডাউন হয়েছে, কতবার আপ ডাউন হয়েছে, কতবার আপ ডাউন হয়েছে, এটাকে বলে ইন্টারনাল মার্কেট স্ট্রাকচার। কথা কি আমি বুঝতে পারছি ভাই? একজন একটু বলেন তো বুঝতে পারছেন কিনা আমি কি বোঝাতে চাচ্ছি। ভাই এই যে দুটো যে ড্র করছেন, এই ড্রর উপর সাইডে যে দুইটা মানে ভিকলিটিসের ভিতরে যেটা বলছে সেটা হলো ইন্টারনাল আপ ডাউন করছে, যেটা মার্কেটের নিচে আছে সেটা হলো এক্সটার্নাল আপ ডাউন করছে, সেটা বলছেন? একদমই না, আপনি বুঝতে পারেন না, কেউ বুঝতে পারেন না বিষয়টা এক্সটার্নাল মার্কেট স্ট্রাকচার আর ইন্টারনাল মার্কেট স্ট্রাকচার সম্পর্কে। মানে আমি যেটা বললাম, মানে মার্কেট তো গঠন প্রক্রিয়া দুই ধরনের হয়, একটা হচ্ছে এক্সটার্নাল, একটা হচ্ছে ইন্টারনাল। তাহলে ধরেন আপনি এখন চার্ট অ্যানালাইজ করবেন, একদম মনে করেন যে প্রথম আপনি চার্ট অ্যানালাইজ করবেন এই কয়েনটার, বিটিসির চার্ট অ্যানালাইজ করবেন। এখন আপনি কি রকম অ্যানালাইজ করবেন আপনাকে তো বুঝতে হবে। তো ধরেন আমি যদি প্রথমে এখানে ডেইলি ক্যান্ডেল দিয়ে শুরু করি, চার্ট অ্যানালাইজ করার নিয়ম হচ্ছে টাইম ফ্রেমের বিষয় দিক থেকে। টাইম ফ্রেমের বিষয় হচ্ছে প্রথমে বড় টাইম ফ্রেম থেকে অ্যানালাইজ করা, ডেইলি ক্যান্ডেল, তারপরে 4 আওয়ার, তারপরে 1 আওয়ার, তারপরে 15 মিনিট, তারপরে 5 মিনিট, তারপরে 1 মিনিট। তো এখানে একটা সূত্র আছে, সেটা আমি বলে দিব, যে আপনি যখন 4 ঘন্টার টাইম ফ্রেমে অ্যানালাইজ করবেন, আপনি অ্যানালাইজ করবেন 4 ঘন্টা টাইম ফ্রেমে, কিন্তু আপনি কোনো কয়েন কিনবেন 1 মিনিট এবং 5 মিনিটের টাইম ফ্রেম দেখে। কথা মনে বুঝতে পারেন, আপনি টাইম ফ্রেম দেখলেন 4 ঘন্টা, কিন্তু আপনি এন্ট্রি নেবেন কোনো কয়েনের 1 মিনিট এবং 5 মিনিটের চার্ট দেখে। এখন আপনি যদি 4 ঘন্টা মানে 4 আওয়ার ক্যান্ডেল দেখে বা ডেইলি ক্যান্ডেল দেখে যদি ট্রেড নিতে যান, সেক্ষেত্রে দেখা যায় আপনার মার্কেটের যে মুভমেন্ট, আপনার সেই মুভমেন্টের জন্য করতে হবে সুইং ট্রেড। এখন মার্কেট এখান থেকে ধরেন এই যে আপ ডাউনটা আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেট পাম্প করছে, এই যে আমি এটা এটা ডেইলি ক্যান্ডেলে দেখতে পাচ্ছেন, আগে ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখানে আমি ডেইলি ক্যান্ডেলের বিটকয়েনের চার্ট ওপেন করলাম, ওপেন করার পর এখান থেকে মার্কেট আমি দেখতে পাচ্ছেন একটা, এই যে মার্কেট কিভাবে এখানে আপ ডাউনটা হচ্ছে, আমরা যদি আপনাদেরকে দেখাই যে মার্কেট এখান থেকে ডাউন আসলো, সরি মার্কেট এখান থেকে ডাউন আসলো, এখান থেকে ডাউনে আসলো, ডাউনে আসার পর উপরে গেল, উপরে গিয়ে আবার ডাউনে আসলো, ডাউনে আসার পর আবার উপরে গেল। তো এখানে একটা ডাবলু প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, বা ডাবল বটম দেখতে পাচ্ছি। তো এখন এই যে এটা হচ্ছে ইন্টারনাল না, এটা হচ্ছে এক্সটার্নাল, মানে বড় মার্কেটের বড়, এটা আমরা ডেইলি ক্যান্ডেলে দেখতেছি। এই কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিভাবে আপ ডাউন হচ্ছে। প্রথম মার্কেট ডাউনে আসলো, উপরে গেল, ডাউনে আসলো, উপরে গেল। তো এখন এই যে এই জায়গা থেকে এই জায়গার ভিতরে, এটা আমাদের কাছে এখন দেখতে কত ইজি মনে হচ্ছে, তাই না, ডেইলি ক্যান্ডেলে। কিন্তু আপনি যদি শর্ট টাইমে যান, তাহলে এই যে এখান থেকে মার্কেট উপরে গেল, এই উপরের ভিতরে মার্কেট ভিতরে, এইটুকুর ভিতরে, মানে এই দাগের ভিতরে অনেকবার মার্কেট আপ ডাউন হয়েছে।
কথা মনে হয় এবার বুঝতে পারছি। আপনি তো লঙ্গার টাইম ফ্রেমে যখন অ্যানালাইজ করতেছেন চার্ট, তখন তো দেখতেছেন কত সুন্দর এখানে ডাউন আসছে, এখানে up, উপরে গেছে নিচে আসছে, উপরে গেছে নিচে আসছে। কিন্তু এর ভিতরে, এই ভিতরে তো আরো অনেক সময় আসছে। এখানে প্রতিটা ক্যান্ডেলের সময়সীমা কতদিন বলতে পারেন? কে বলতে পারে? একদিন। একদিন। তাহলে এখানে অনেক দিন টাইম ফ্রেম, এখানে প্রতিটা ক্যান্ডেল যদি একদিনের হয়, তাহলে এখানে অনেক, যতগুলো ক্যান্ডেলের নিচে আসছে মার্কেট, প্রত্যেক দিনের হিসাব করে আমরা বুঝতে পারবো এখানে কত দিন হয়েছে। কত দিনের ভিতরে মার্কেট কি শুধু নিচেই আসছে, উপরে কি যায় নাই? মানে নিচে আসতেই রয়েছে এরকম একটা নাকি নিচে আসছে মার্কেট, না, মার্কেট উপরে গেছে নিচে আসছে, উপরে গেছে নিচে আসছে। তো এটা তো আমরা দেখতে পাচ্ছি বাহিরগত ভাবে যে মার্কেট নিচে আসছে। ধরেন আমি উদাহরণটা যদি এইভাবে দিই, আপনি ঢাকা থেকে কক্সবাজার গেলেন। এখন আপনি ঢাকা থেকে কক্সবাজার গেলেন, কখনো বাসে গেলেন, কখনো মোটরসাইকেলে গেলেন, কখনো আবার একটা, মানে আপনি যেভাবে ইচ্ছে গেলেন। কিন্তু ভিতরে কত ভাবে বাইরে থেকে তো দেখতে পাচ্ছি আপনি বলতেছেন ভাই আমি ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছি, কিন্তু মাঝখানে যে আপনি কতবার রেস্ট করছেন, তারপরে আপনি খাওয়া দাওয়া করছেন, আপনি একটু বাথরুমে গেছেন, এই যে বিষয়গুলো, মানে এটাকে বলে ইন্টারনাল। আপনার এটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার। আর যেটা এক্সটার্নাল সেটা তো আপনি ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছেন। তো মার্কেট এই যে নিচে আসছে, এটা হচ্ছে কি এখন বলেন তো, এই যে মার্কেট নিচে আসছে ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি মার্কেট নিচে আসছে, তাহলে এটা কি? এটা হলো এক্সটার্নাল। এক্সটার্নাল। এক্সটার্নাল বলতে বাহিরগত গঠন প্রক্রিয়া। কিন্তু এই গঠন প্রক্রিয়ার ভিতরে এখন দেখেন এই ডেইলি ক্যান্ডেল যখন আমরা অ্যানালাইজ করতেছি এই থেকে এই পর্যন্ত, তাহলে এই যে জায়গাটা, ডাউনের জায়গাটা, এই ভিতরে মার্কেট কতবার আপ ডাউন হয়েছে। এখন যদি চিন্তা করেন এই জায়গা থেকে এইখানে, এই ভিতরে জায়গাটায় মার্কেট কতবার আপ ডাউন হয়েছে, এটা আমি বুঝবো কি করে? এটা আমি যদি এখন একটু টাইম ফ্রেমটা শর্ট করে দিই, 4 ঘন্টা টাইম ফ্রেম করে দিই, তাহলে দেখেন ডেইলি থেকে 4 ঘন্টা করে দিলাম। এবার দেখেন এগুলো মুছে দিই, এগুলোর সাথে এগুলো মিলবে না, মিলবে না কারণ এই যে দেখেন আমার এটা হচ্ছে এই যে আপনাদের লঙ্গার টাইম ফ্রেমে যেটা ড্র করে দেখাইছিলাম, এই যে এইভাবে এর ভিতরে মার্কেট কতবার আপ ডাউন হয়েছে। যে আমি কম টাইম ফ্রেমে যাই তাহলে আর বিষয়টা ভালো করে বুঝতে পারবেন। আমাদের ওই যে ভি ড্র করছি কিন্তু সেটা কিন্তু এই ডেইলি টাইম ফ্রেম, এই যে এত বড়। তখন আমি এখানে এত বড় হয়ে গেছে কেন? কারণ এখানে প্রত্যেকটা ক্যান্ডেলের সময়সীমা এখন 15 মিনিট। এতক্ষণ ছিল এক একটা ক্যান্ডেলের সময়সীমা একদিন, যার কারণে আপনি একসাথে অনেকগুলো দিনের হিসাব আপনি করতে পারছেন, চার্ট অ্যানালাইজ করতে পারছেন। কিন্তু যখনই আপনার টাইম ফ্রেমটা কম হয়ে গেছে, তাহলে এখানে প্রত্যেকটা ক্যান্ডেলের সময়সীমা হচ্ছে 15 মিনিট। তার মানে অনেক ক্যান্ডেল, সে তো স্ক্রিনে, ছোট স্ক্রিন ধরবে না। মনে হয় বিষয়টা বুঝতে পারছি। তো এইখানে দেখেন মার্কেট আপনার এটা হচ্ছে ওই যে ডাউনে আসছে বা আপে গেছে, এই আপে যাওয়ার আগে মার্কেট কতবার এই যে উপর আপ ডাউন হয়েছে, কতবার আপ ডাউন হয়েছে এখন দেখতে পাচ্ছেন বা এখন বুঝতে পারছেন বিষয়টা? মার্কেট কিন্তু উপরে গেছে, কিন্তু উপরে যাওয়ার আগে মার্কেট এই ভিতরে 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 কতবার আপ ডাউন হয়েছে দেখছেন? এই যে ভিতরে কতবার নিচে আসছে আবার উপরে গেছে। আমি কি বলতে পারছি ভাই? বুঝতে পারছি। হ্যাঁ, এখানে আসলে আপনি হাই থেকে লো যেটা আছে এটা হলো আপনার এক্সটার্নাল, সেটা বোঝা যাচ্ছে নাকি? কথা তো বুঝেন না, খালি বলেন বুঝতেছি, না বুঝলে আরো বলবেন। হাই লো তো, এটা হাই লো তো মনে করেন এখানেও আপনি যদি ডেইলি ক্যান্ডেলে হাই লো দেখেন তাহলে এটা হাই এটা লো। আবার যদি আপনি 15 মিনিটের যান সেখানেও হাই লো আছে। আমি বলতেছি কেমনে বুঝাই, খুবই সিম্পল একটা বিষয়, আপনারা বুঝতেছেন না হয়তো, আমি বোঝাতে পারতেছি। বিষয়টা হ্যাঁ, হলো ওই যে ড্রটা টানতেছেন, হাই থেকে লো যে ড্রটা টানতেছেন, এই মানে ওই যে রেখাটা আছে ওই রেখাটার উপরে যেটা আছে সেটাকে কি বলতে চান? রেখার নেচার যে ক্যান্ডেল গুলো আছে ওই ক্যান্ডেল গুলোর আমরা কি বলবো? কোন ক্যান্ডেলে কোন রেখা কিছুই বুঝলাম। বলতেছি আপনি যে এই যে ভি মতো রেখাটা টানছেন, তাই না? হুম। এখন এই ভির যে টানটা ওই যে লাস্টে যেটা দিচ্ছেন ওইটার নিচেও ক্যান্ডেল আছে, উপরেও ক্যান্ডেল আছে। এটা তো আমি ডোরো করি, এখন এটা তো জাস্ট আপনার বোঝানো, এটা তো আমি ডোরো করিনি, এটা তো বললাম যে মার্কেট এভাবে ডাউন হচ্ছে সেভাবে আপে গেছে। এটা তো জাস্ট আমি বোঝানোর ক্ষেত্রে বুঝাইছি যে মার্কেট এইভাবে আপ ডাউন হচ্ছে। এটা তো আমি ডোরো করিনি, এখানে তো কোনো অ্যানালাইজ করি নাই এখনো। আপনারা বুঝেন তাহলে নাই। ভাই একটু আরেকবার বলেন কি না বলেন। আমি এটা বোঝাতে চাচ্ছি যে আগে এক্সটার্নাল মার্কেট স্ট্রাকচার আর একটা হচ্ছে ইন্টারনাল মার্কেট স্ট্রাকচার। তাহলে এক্সটার্নাল কোনটা? এক্সটার্নাল হলো যেটা বড় মার্কেটে, যখন মার্কেটে টাইম ফ্রেমটা আপনি বড় নেবেন। ভাই আমি একটু বলি, হ্যাঁ। এক্সটার্নাল বলতে বোঝাচ্ছে নাকি বড় টাইম ফ্রেমে যেই মার্কেট গুলা আপ ডাউন করে ওটা এক্সটার্নাল। আর ইন্টারনাল হলো যে ছোট টাইম ফ্রেমে 15 মিনিট বা 5 মিনিটে যে টাইম ফ্রেমে যে মার্কেটটা আপ ডাউন করে এটা মানে বলতে ইন্টারনাল। হ্যাঁ, আপনারটা মোটামুটি
ঠিক হয়েছে। এখন বিষয়টা আরো ক্লিয়ার এবার আমি বলি, হ্যাঁ আমি বলতেছি যদি কোনো বাই করার ক্ষেত্রে অথবা সেল করার ক্ষেত্রে যদি একদিনের টাইম ফ্রেম নিই, সেক্ষেত্রে যদি 15 মিনিটের টাইম ফ্রেমটা দেখি, সেক্ষেত্রে একদিনের টাইম ফ্রেমের ভিতরে একবার আপ হয়েছে, একবার ডাউন হয়েছে। তো আপ এবং ডাউন যদি হইতে থাকে আহ, একদিনের ক্যান্ডেলের ক্ষেত্রে, আর 15 মিনিটের ক্যান্ডেলের ক্ষেত্রে যতবার আপ ডাউন হবে এটাকে বলে স্টার্নাল স্ট্রাকচার। না, ওটাকে বলবো ইন্টারনাল 15 মিনিটের ভিতরে। ইন্টারনাল ইন্টারনাল স্ট্রাকচার। আর আপ এবং ডাউন হইতে হইতে নিচে যখন আসবে, তখন যতবার 1 ঘন্টা টাইম ফ্রেমের ভিতরে, 15 মিনিটের টাইম ফ্রেমে যখন আসবো, 1 ঘন্টা টাইম ফ্রেমের ভিতরে যতবার আপ এবং ডাউনের দিকে আসবে সেটাকে বলে স্ট্রাকচার। আচ্ছা, আমি ক্লিয়ার করি, আবারও বলি, শোনেন। আমরা যখন ডেইলি টাইম ফ্রেমে কোনো চার্ট অ্যানালাইজ করব, তো ডেইলি টাইম ফ্রেমে অ্যানালাইজ করার সময় মার্কেট যেভাবে তার গঠন প্রক্রিয়া সৃষ্টি করে, মানে আপ ডাউন হয়, যদি ডাউন হয়, এই যে দেখেন, এটা তো আমরা ডেইলি ক্যান্ডেলে দেখতে পাচ্ছি। তো ডেইলি ক্যান্ডেলে দেখার সময় মার্কেট এখান থেকে, যদি ধরেন যে মার্কেট এখান থেকে ডাউনে আসছে, তো মার্কেট কি একদম একটানা ডাউনে আসছে? এখানে এটা তো ডেইলি ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি একটানা না, ডাউনে চলে আসছে। কিন্তু এই মানে ডাউনে আসার ভিতরে, মানে এর মাঝখানে কতবার যে আপ ডাউন হয়েছে, মানে আপ ডাউন হয়েছে কিরকম, এরকম, এই যে দেখেন, এই নিচে আসতেছে ঠিকই ছোট মার্কেট, ছোট টাইম ফ্রেমে আপ ডাউন হয়েছে। না এই যে নিচে ছোট আসছে, ছোট টাইম এই যে ফ্রেমে নিচে আপ আসছে, ডাউন হয়েছে। এই যে নিচে আসছে, এই নিচে নিচে আসছে, এই যে নিচে আসছে। কিন্তু মার্কেট কিন্তু ঠিকই, এটা মনে করেন যদি আমরা ডেইলি ক্যান্ডেলে দেখি তাহলে সোজা দেখতেছি। কিন্তু যদি আমরা টাইম ফ্রেমটা আরো কমায় দেখি, মানে এখানে একদিনের ক্যান্ডেল, প্রতিটা ক্যান্ডেলের সময়সীমা 1 ঘন্টা, এক ডেইলি ডেইলি একদিন করে, প্রতিটা ক্যান্ডেলের সময়সীমা ডেইলি একদিন। তাহলে এই একদিনের ভিতরে মার্কেট কি শুধুই ডাউনে আসছে, একটু আপে যায় নাই? অবশ্যই আপে গেছে, নিচে আসছে, গেছে। আপে গেছে, আপে আসছে, আপ ডাউন করতে করতে ডাউনে চলে আসছে। তাহলে এই বাহিরের, মানে এইটা আর এইটা, এইটা হলো এক্সটার্নাল মার্কেট স্ট্রাকচার। আর ভিতরে যেগুলো হয়েছে এই ডেইলি ক্যান্ডেলের ভিতরেই, এই ক্যান্ডেলের ভিতরে মাঝখানে আরো যে আপ ডাউন গুলো হয়, সেগুলোকে বলে এক্সটার্নাল মার্কেট স্ট্রাকচার। কথা কি বুঝতে পারছি এবার? জি, এবার বুঝতে পারছি। তাহলে আমাদের হ্যাঁ, মার্কেট, মানে 1 ঘন্টা টাইম, 1 ঘন্টা টাইম ফ্রেমে যেটা সেটা হচ্ছে আপনার এক্সটার্নাল, আর 1 ঘন্টা 15 মিনিট টাইম ফ্রেমে যে আপডেট গুলো দেখবো সেটা হচ্ছে আপনার ইন্টারনাল। আবার বলে 1 ঘন্টার, 1 ঘন্টার কেন? 1 ঘন্টার না, ধরেন আপনি 1 ঘন্টা টাইম ফ্রেমে, আমি আপনাকে 1 ঘন্টা দ্বারা বুঝাই। মানে সরি সরি, একদিন 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 একদিন। একদিনের না, আপনি যতদিনে ধরেন, ধরেন একদিনের যদি ধরেন, হুম, আপনি যখন বড় টাইম ফ্রেমে যাবেন, আপনারা যদি আবার হুম। এখানে মান্থলি ক্যান্ডেলে যান অথবা উইকলি ক্যান্ডেলে যান, তখন আপনার সেটা আরো বেশি হবে। প্রত্যেকটা ক্যান্ডেলের সময়সীমা 1 সপ্তাহ। তখন ক্যান্ডেলগুলো কিভাবে এখানে কাজ করে আপনি দেখেন। এই বিষয়গুলো আগে বুঝতে হবে, এগুলো না বুঝলে আপনি কখনোই স্মার্ট মানি কনসেপ্ট বুঝবেন না। এটা ধরেন আপনার উইকলি ক্যান্ডেল, তাহলে এখন উইকলি ক্যান্ডেলে প্রতিটা ক্যান্ডেলের সময়সীমা হচ্ছে 1 ঘন্টা, মানে 1 সপ্তাহ, 1 সপ্তাহ, প্রত্যেকটা ক্যান্ডেলের আলাদা করে সময়সীমা হচ্ছে 1 সপ্তাহ। তাহলে এখানে মার্কেটটা কিভাবে রিয়াক্ট করছে? মার্কেট ধরেন এখান থেকে ডাউনে আসছে, আবার আপে গেছে, এখান থেকে আবার আপে গেছে, আবার ডাউনে আসছে। তো এখন আমি তো বড়, যত বড় টাইম ফ্রেমে দেখতেছি, আমি দেখতেছি এখানে আপ ডাউন হয়েছে। তো শুধুই কি ডাউনে আসছে এই পর্যন্ত উইকলি? এর ভিতরে যে ডেইলি জি না, ক্যান্ডেলে গেলে আপনি দেখবেন যে প্রতি এখানে আপ ডাউন হয়েছে, এটা কিরকম, আপ ডাউনটা কিরকম ছিল? আপ ডাউন ছিল এরকম, মার্কেট নিচে আসছে ঠিকই, আমরা দেখতে পাচ্ছি উইকলি ক্যান্ডেলে, তবে সেটা কিরকম ছিল? এরকম, 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 এরকম করতে করতে মার্কেটটা ডাউনে চলে আসছে। ডাউনে আসছে। হ্যাঁ, তো এখন বিষয়টা হলো যে উইকলি ক্যান্ডেলে যখন আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট একটানা ডাউনে, কিন্তু ভিতরে মানে ইন্টারনাল ভাবে মার্কেট কিন্তু এখানে আরো আপ ডাউন ছিল, একটু উপরে গেছে, একটু নিচে আসছে, একটু উপরে, কিন্তু দিন শেষে কিন্তু মার্কেট নিচেই আসতেছে। বিষয়টা বোঝার চেষ্টা করেন, মার্কেট কিন্তু নিচেই আসতেছে, কিন্তু এখানে মার্কেট আপ ডাউন করে একটু উপরে, একটু নিচে, একটু উপরে, একটু নিচে, এরকম করতে করতে কিন্তু নিচে আসতেছে, ডাউনে আসতেছে। তো এটাকে বলে ইন্টারনাল, মানে ভিতরেগত মুভমেন্টটাকে বলে হচ্ছে ইন্টারনাল, আর বাহিরগত মুভমেন্টটাকে হচ্ছে এক্সটার্নাল মুভমেন্ট বলা হয়। এবার কি ক্লিয়ার বোঝাতে পারছি? জি, এবার বুঝতে পারছি। তো
এই ধরনের মার্কেট স্ট্রাকচার, একটা হলো ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল, এই ধরনের মার্কেট স্ট্রাকচারের মাধ্যমে আপনার মার্কেটটা আপ হয় এবং মার্কেটটা আপনার ডাউন হয়। সুতরাং আপনি যদি লিকুইডিটি, তারপরে সাপ্লাই জোন, তারপরে ডিমান্ড জোন আইডেন্টিফাই ঠিকভাবে করতে পারেন, একদম সুন্দরভাবে ঠিকভাবে করতে পারেন, তাহলে আপনি মার্কেট স্ট্রাকচার বুঝতে পারবেন। এবং যদি মার্কেট স্ট্রাকচার শিখতে পারেন তাহলে আপনি টোটালি মার্কেট কতটুকু আপ হবে কতটুকু ডাউন হবে এটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন, তখন আর ইন্ডিকেটর লাগবে না। এবং সেটাই হচ্ছে রিয়েল স্মার্ট মানি কনসেপ্টে যারা ট্রেডিং করে তাদের ফলো করে, তারা যেভাবে ট্রেডিং করে আপনিও সেভাবে ট্রেডিং করতে পারবেন, কিন্তু অ্যানালাইজ করতে পারবেন। হয়তো দেখা যাচ্ছে যে আপনার কাছে তো মিলিয়ন মিলিয়ন ডলার নাই যে আপনি অ্যানালাইজ করলেন, অ্যানালাইজ করে আপনি সেই পরিমাণে মার্কেটটাকে ম্যানিপুলেট করলেন, আপনার পক্ষে সম্ভব না। এখন কথা হচ্ছে যে এক্সটার্নাল মার্কেটে স্ট্রাকচারে ট্রেড করার চেষ্টা করবেন সবসময়। ইন্টারনাল মার্কেটে যদি আপনি ট্রেডিং করতে যান তাহলে এখানে একটু লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কেন বেশি থাকে? আমাদের করতে হবে ইন্টারনাল মার্কেট মানে স্ট্রাকচারই, তবে সেখানে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ ওইখানে আপনার প্রচুর পরিমাণে ফেক ব্রেকআউট থাকে, লিকুইডিটি বেশি থাকে, ভলাটিলিটি বেশি থাকে। ওই যে বললাম, ধরুন মার্কেট নিচে আসবে, ভালো করে বোঝার চেষ্টা করুন, মার্কেট নিচে আসবে, এখন ডেইলি ক্যান্ডেলে যাই, একটু উইকলি ক্যান্ডেল দেখলাম, ডেইলি ক্যান্ডেলে যাই। তো ধরেন মার্কেট নিচে, এই যে মার্কেট ধরেন নিচে আসছে, এই যে এখানেই বোঝার চেষ্টা করেন, এটা হচ্ছে আমরা উইকলি ড্র করছিলাম, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমরা উইকলি ড্র করছিলাম যে মার্কেট এখানে নিচে আসছে, কিন্তু মার্কেট নিচে আসার পর এই যে এখন এবার মনে হয় ক্লিয়ার বোঝাতে পারবো আশা করি। এটা হচ্ছে ধরেন আমরা একটু আগে এখানে ড্র করছি, একটু আগে। তো এইটা হচ্ছে ধরেন উইকলি, একটু আগে দেখাইছিলাম যে মার্কেটটা ডাউনে আসছে, এখান থেকে ডাউনে আসছে, আবার একটু উপরে গেছে, আবার ডাউনে আসছে। তো এই যে মার্কেটটা উইকলি ক্যান্ডেলে, সাপ্তাহিক ক্যান্ডেলে যখন আমরা চার্ট অ্যানালাইজ করছি, তো এর ভিতরে মার্কেট দেখেন এটা হচ্ছে এক্সটার্নাল, যে মার্কেট এই নিচে আসছে উপরে গেছে, কিন্তু নিচে আসার পর এই ভিতরে কতভাবে মার্কেটের স্ট্রাকচারটা একটু দেখেন তো, ভিতরে কতভাবে বুঝতে পারতেছেন যে মার্কেট আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, কিন্তু মার্কেট কিন্তু ডাউনই আসছে, কিন্তু ডাউন আপ ডাউন করতে করতে মানে উপরে নিচে উপরে নিচে উপরে নিচে। এবার কি বিষয়টা বুঝতে পারছি? জি ভাই, ক্লিয়ার এবার। তাহলে এইটা হলো ইন্টারনাল, এইগুলো হচ্ছে ইন্টারনাল। আর এই যে বাইরে যেটা আপনি দেখতে পাচ্ছেন, যেটা আমরা ড্র করছি, এটা হচ্ছে এক্সটার্নাল। এখন আপনাকে এই স্ট্রাকচার সম্পর্কে বুঝতে হবে যে মার্কেট আসলে কোন ফরমেশনে আপনার ট্রেডিং করতেছে, বা মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে, ট্রেন্ড হচ্ছে গোল্ড সোনা আমাদের কাছে, ট্রেন্ড মার্কেটের ট্রেন্ডটাকে আগে বুঝতে হবে। মার্কেটের ট্রেন্ড হচ্ছে তিন ধরনের আমরা জানি, একটা হচ্ছে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ। তো মার্কেট যদি ডাউন ট্রেন্ডে চলে যায় এবং সেখানে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনি দিন শেষে লস করবেন, রিস্ক বেশি থাকবে। তখন আপনি যদি ইন্টারনাল ট্রেডিং করেন, ধরেন বিষয়টা আমি ক্লিয়ার করি, এই কনসেপ্টটা মনে হয় ক্লিয়ার না করলে আপনারা ভালো করে আরো বুঝবেনই না, কিছুই বুঝবেন না। তো আমি চাচ্ছি আপনাদের এইখানে ভালো করে কনসেপ্টটা বুঝাই দিতে। ধরেন মার্কেটটা ডাউনে আসছে, তাই না? এখান থেকেই বুঝাই, আবারও বুঝেন, বারবার বুঝেন, আমি একবার না বুঝলে আরো বুঝাবো, বারবার বুঝাবো, বুঝতে হবে। না বুঝলে তো আর আমি, মানে এটাই হচ্ছে মেন, এখানে স্ট্রাকচারটা যদি আপনি ক্লিয়ার ভাবে বুঝতে পারেন তাহলে পরের জিনিসগুলো বুঝতে আপনার সহজ হবে। তো এই যে মার্কেট ধরেন আপনি এইখানে ডাউনে চলে আসছেন, তো এখান থেকে মার্কেটের ডাউন শুরু, যাত্রা শুরু হয়েছে, আবার এখান থেকে যাত্রা শেষ হয়েছে, আবার এখান থেকে উপরে গেছে। তো আপনি যদি এটা ডেইলি ক্যান্ডেলে দেখতেছেন, তো এইখান থেকে যাত্রা শুরু হওয়ার পর এইখান থেকে শেষ হয়েছে ডাউন ট্রেন্ড, তাহলে আপনি কি মনে করেন যে শুধু কি ডাউনই আসছে, এই ভিতরে কি আর কোনো মুভমেন্ট করে নাই মার্কেট? এইটুকুর ভিতরে মার্কেট কি আর কোনো মুভমেন্ট দেয় নাই? অবশ্যই দিয়েছে। আপনি যদি এখন টাইম ফ্রেমটা কমাই দেন তাহলে দেখবেন যে এইভাবে আপনি ইন্টারনাল কিছু স্ট্রাকচার আপনি দেখতে পারবেন। যদি আমি টাইম ফ্রেমটা কমাই, এটা কিন্তু খেয়াল করেন, আমি এখানে ডেইলি ক্যান্ডেলের জায়গায় 15 মিনিটের টাইম ফ্রেমটা নিয়ে আসি। এবার দেখেন আমাদের দাগ ছিল কোথায় আর মার্কেটটা কিভাবে স্ট্রাকচারটা গঠন করছে। মানে মার্কেট এইভাবে আপ ডাউন করতে করতে তো এইটাকে বলা হচ্ছে এক্সটার্নাল। আর যেটা আমরা ওই যে লঙ্গার টাইম ফ্রেমে দেখতেছি ওটা হচ্ছে, না যেটা লঙ্গার টাইম ফ্রেমে আমরা দেখি, যেটা লঙ্গার টাইম ফ্রেমে আমরা দেখি সেটা হলো এক্সটার্নাল মানে স্ট্রাকচার। আর যেটা ভিতরগত হয় তার ভিতরে মুভমেন্ট করতে করতে, এখন ধরেন মার্কেটটা ভালো করে বোঝেন,
ধরেন মার্কেটটা ডাউনে আসবে, এটা হচ্ছে মার্কেটের ডাউন ট্রেন্ড। এই যে ডাউন ট্রেন্ড, এই বাহিরের যে স্ট্রাকচার, মানে যেখান থেকে আমরা বাহির থেকে যদি ধরি, এখান থেকে এইটুকু, এই স্ট্রাকচারটা হলো আপনার এক্সটার্নাল মার্কেট স্ট্রাকচার। কিন্তু ভিতরে এখানে এই ভিতরে অনেক কিছু হয়েছে, এই ভিতরে অনেক আপ ডাউন হয়েছে, এই ভিতরে মার্কেট অনেকবার উপরে গেছে নিচে আসছে, উপরে গেছে নিচে আসছে। তো এটা হচ্ছে ইন্টারনাল। কিন্তু দিন শেষে মার্কেট কোন দিকে গেছে বলেন তো? দিন শেষে মার্কেট কোন দিকে গেল? মানে টোটাল মার্কেট, ডাউনে গেছে। টোটাল মার্কেটের গতি ডাউনের দিকে। কিন্তু মার্কেটের গতি ডাউনের দিকে গেলেও মার্কেটটা এইভাবে আপ ডাউন করতে করতে উপরে নিচে, উপরে নিচে, উপরে নিচে, উপরে নিচে, উপরে নিচে করতে করতে মার্কেট, এটাকে বলে ইন্টারনাল স্ট্রাকচার। আর ভিতরে যেটা হয়, আর যেগুলো বাইরে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে, এটা হচ্ছে এক্সটার্নাল স্ট্রাকচার। এখন আপনি কোনটা থেকে ট্রেড করলে লসের সম্মুখীন কম? ওই যে ডাউন ট্রেন্ড মানে মানে আপনার এক্সটার্নাল নাকি ইন্টারনাল, কোনটা? ইন্টারনাল। আচ্ছা ইন্টারনাল দেখে, ডাউন ট্রেন্ড তো এক্সটার্নাল। আচ্ছা ধরেন আপনি ইন্টারনাল দেখে ট্রেড করলেন, এইখানে ট্রেড করলেন, আপনি দেখলেন মার্কেট এখান থেকে উপরে গেছে, কথার কথা ধরেন এখান থেকে আপনি ট্রেড করলেন, এখান থেকে আপনি এন্ট্রি নিলেন, মার্কেট উপরে গেছে, আপনি চিন্তা করলেন মার্কেট আবার উপরে যাবে, কিন্তু মার্কেট তো নিচে চলে আসছে। আপনি তো ইন্টারনাল ট্রেডিং করবেন, মানে ইন্টারনাল স্ট্রাকচার দেখে ট্রেড করছেন, তাহলে তো আপনি ধরা খেয়ে বসে থাকবেন এখানে। প্রথমে এখন আপনাকে বুঝতে হবে কি বলেন তো, প্রথমে বুঝতে হবে এক্সটার্নাল মার্কেট স্ট্রাকচার, মানে মার্কেটের ট্রেন্ডটা কোন দিকে। কথা মনে বুঝতে পারেন নাই? আপনাকে তো আগে বুঝতে হবে যে মার্কেট কি আপ ট্রেন্ডে নাকি ডাউন ট্রেন্ডে ভাই। কথা বুঝেন না এখনো? না, বুঝছি, মানে ট্রেড মার্কেট করতে হবে, লং টাইম দেখে ট্রেড করতে হবে। আবার ক্লিয়ার হন, আবার ক্লিয়ার হন ভাই, এই বিষয়টা কনসেপ্টটা খুবই ইজি। আর এটা না বুঝলে আপনি কখনোই স্মার্ট মানি কনসেপ্ট ট্রেডার হতে পারবেন, কোনোদিনও সম্ভব না। আপনাকে এটা বুঝতেই হবে। এখানে আপনি, আমি আবারও ক্লিয়ার বারবার বোঝাচ্ছি, সমস্যা নেই। প্রথম কথা হলো মার্কেটের স্ট্রাকচার দুই ধরনের, একটা হলো এক্সটার্নাল। এক্সটার্নাল হলো আমরা এক্সটার্নাল কখন দেখবো? এক্সটার্নাল দেখবো বড় টাইম ফ্রেমগুলোতে, যেমন ডেইলি, উইকলি, এগুলোর আমরা আগে বুঝবো। নর্মালি যদি আপনি ডেইলি টাইম ফ্রেমে যান, সেখানে আগে আপনি মার্কেটের স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করবেন, মার্কেট স্ট্রাকচার বোঝার চেষ্টা করবেন যে আসলে মার্কেটের ট্রেন্ডটা মূলত কোন দিকে। মানে ডেইলি টাইম ফ্রেমে বুঝেন কথা বুঝেন, ডেইলি টাইম ফ্রেমে আগে দেখবেন যে আসলে মার্কেটের স্ট্রাকচারে মার্কেট কোন দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। যদি আপনি মনে করেন মার্কেট ডাউনে আসবে, ডাউনে আসার সম্ভাবনা বেশি, বা মার্কেট ডাউন ট্রেন্ডে আছে ডেইলি টাইম ফ্রেমে, তাহলে বড় টাইম ফ্রেম, তাহলে মার্কেট নিচের দিকে আসার সম্ভাবনা বেশি ডেইলি টাইম ফ্রেমে বলতেছে। তাহলে এখন আপনি যদি মনে করেন এই যে নিচে আসবে মার্কেট, এখন এখান থেকে নিচে আপনি বুঝতেছেন যে মার্কেট নিচে আসবে, তো নিচে আসতে মার্কেট এইখান থেকে যখন এইখানে আসবে কতদিন লাগতে পারে কে বলতে পারবে? সেটা তো বলা যায় না, 1 2 3 4 5 6 7, এখানে প্রত্যেকটা ক্যান্ডেল তো একদিনের, ধরেন প্রত্যেকটা ক্যান্ডেল তো একদিনের, কথার কথা। তাহলে ওইখানে এই নিচে আসতে 1 মাস সময় লাগতে পারে, 15 দিন লাগতে পারে, 20 দিন লাগতে পারে। কথা কি আমি বুঝাতে পারছি ভাই? জি, বুঝতে পারছি। তো বুঝতে পারছেন তো? বুঝছি। হ্যাঁ, তো এখন মার্কেট আপনি দেখতেছেন যে ডাউনে আসবে, মানে মার্কেট ডেইলি টাইম ফ্রেমে আপনি দেখতে পাচ্ছেন মার্কেট ডাউনে আসবে, মার্কেট স্ট্রাকচার সেরকম বলতেছে। তো আপনি এইখানে এই ডাউন ট্রেনে আসার সময় মার্কেট এইভাবে হয়, এইভাবে আসতেছে, মানে এগুলো তো আমরা দেখতে পাচ্ছি ডেইলি টাইম ফ্রেমে, তো এই জন্য মানে খালি বড় টাইম ফ্রেমে দেখছি, এই জন্য মার্কেট নিচে দেখতে পাচ্ছি যে সোজা নিচে আসছে। কিন্তু এই ভিতরে যখন ইন্টারনাল মার্কেট আপ ডাউন হয়েছে, আপ ডাউন হয়েছে, আপ ডাউন হয়েছে, তো আপনি তো আপে কিনছেন, মানে আপনি এইখানে বাই করছেন, বাই করে মার্কেট একটু উপরে গেছে, আবার একটু নিচে আসছে, আবার একটু উপরে গেছে, আবার একটু নিচে আসছে, তো আপনি চিন্তা করছেন যে আবার উপরে গেছে, তাহলে তো আবার এখানে যাবে, তাহলে আবার আপনি এইখানে বাই করছেন যে এইখানে যখন বাই করছি মার্কেট তো এইখানে যাবে, কিন্তু মার্কেট আর এইখানে আর যাবে না। কেন যাবে না? কারণ মার্কেট তো এইখান থেকে আবার ডাউনে, কারণ মার্কেটের ট্রেন কোন দিকে বলেন, ট্রেন কোন দিকে? ডাউন ট্রেন্ডে। ডাউন ট্রেন্ডে। তো ডাউন ট্রেন্ডে তো আপনি এইখানে কিনে বসে আছেন, ঝুলে আছেন, এই পজিশনে কিনে ঝুলে আছেন, মার্কেট চলে আসছে এই এই পজিশনে কিনছেন, মার্কেট এখন ডাউনে আসতেছে, ডাউনে চলে আসছে, এখানে এখন আপনি এইখানে আছেন, কারণ আপনি মার্কেটের স্ট্রাকচার বুঝতে পারেন না, যার কারণে আপনি এই পজিশনে বসে আছেন। কবে আবার এই মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হবে, তারপর মার্কেট আবার উপরে যাবে, তখন উপরে যাওয়ার সময় আবার মার্কেট এভাবে আপ ডাউন নিচে করতে 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 উপরে যাবে।
তাহলে আমরা প্রথমে কি টাইম ফ্রেম দেখবো? বড় টাইম ফ্রেম দেখবো। আগে বড় টাইম ফ্রেমে দেখে আগে বুঝতে হবে যে মার্কেটের স্ট্রাকচার হিসেবে মার্কেট মূলত কোন দিকে যাওয়ার চেষ্টা করে। মার্কেটের ট্রেন্ডটা আগে আমরা ফাইন্ড আউট করব। মার্কেটের ট্রেন্ডটাকে আগে আমরা ধরার চেষ্টা করব যে আসলে মার্কেট কি ডাউনেই যাবে নাকি মার্কেট এখান থেকে আপ ট্রেন্ড হবে। তাহলে এই যে আগে লঙ্গার টাইম ফ্রেমে মার্কেট স্ট্রাকচার বুঝতে হলে মার্কেট স্ট্রাকচার বোঝার প্রক্রিয়া, মার্কেট স্ট্রাকচার কি দেখে বুঝতে পারবো? আমরা লঙ্গার টাইম ফ্রেমেই বুঝলাম যে মার্কেট ডাউনে যাবে, কিন্তু লঙ্গার টাইম ফ্রেমে আমি ডেইলি ক্যান্ডেল এখানে যদি ওপেন করি, যে আমি এখানে ডেইলি একটা ক্যান্ডেল ওপেন করলাম, ওপেন করে এখন আমি কি কেমনে বা কিভাবে বুঝবো কি বিষয়গুলো দেখে বুঝবো যে আসলে মার্কেট এখান থেকে ডাউন, এই যে এই পর্যন্ত ডাউনে আসছে, মার্কেট আরো ডাউনে যাবে বা মার্কেট এখান থেকে উপরে যাবে, এটা আমি কিভাবে বুঝবো যে মার্কেট এখান থেকে এখানে যাবে নাকি মার্কেট এখান থেকে নিচে আসবে? এই বিষয়টা বুঝবো কিভাবে? তো এইটা বোঝার জন্য আপনাকে মার্কেট স্ট্রাকচারের ভিতরে যে বিষয়গুলো থাকে সেগুলো স্টেপ বাই স্টেপ শিখতে হবে। তো এখন বুঝতে পারছেন মার্কেট স্ট্রাকচার কতটা ইম্পর্টেন্ট শেখা। আমরা যদি ওই যে সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে ট্রেড করি তাহলে সেই ট্রেডটা আসলে ট্রেড না ভাই, আমাকে প্রথমে মার্কেটের স্ট্রাকচার বুঝতে হবে। আপনি যতই সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে ট্রেড করেন না কেন, একটা কথা মাথায় রাখবেন, ট্রেন্ড হচ্ছে ট্রেন্ড, মার্কেটের ট্রেন্ড হচ্ছে আপনার এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার কি বুঝাই, যে সোনার মতো, মানে ট্রেন্ডই হচ্ছে মেন। আপনি যদি ট্রেন্ড দিকে ট্রেড করতে পারেন, আপনাকে আগে ট্রেন্ডটাকে খুঁজে বের করতে হবে যে আসলে মার্কেট কোন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড নাকি সাইডওয়েজ। ট্রেন্ড হচ্ছে আমাদের বন্ধু, এই বিষয়টা মাথায় রাখবেন। ট্রেন্ড হচ্ছে আমাদের বন্ধু এবং বন্ধুর কাজ হচ্ছে বন্ধুকে হেল্প করা। তাহলে ট্রেন্ড আমাকে হেল্প করবে, বুঝতে সাহায্য করবে মার্কেট কোন দিকে যাবে। তো আমি যদি লঙ্গার টাইম ফ্রেমে বুঝি, ধরেন আমি যদি বুঝি যে লঙ্গার টাইম ফ্রেমে মার্কেট ডাউনে আসার সম্ভাবনা অনেক বেশি, লঙ্গার টাইম ফ্রেমে মার্কেট ডাউনে আসার সম্ভাবনা অনেক বেশি, যে মার্কেট এখান থেকে এইভাবে ডাউনে আসতে পারে, তাহলে আপনিও যদি বুঝতে পারেন যে আমি আপনাকে জিজ্ঞেস করলাম ভাই এই কয়েনটা একটু অ্যানালাইজ করেন তো, তো আপনি আমাকে অ্যানালাইজ করে বলেন সিএম ভাই এই কয়েনটা তো লঙ্গার টাইম ফ্রেমে বা লং টাইমে দেখতে পাচ্ছি যে মার্কেট ডাউনে আসার সম্ভাবনা বেশি, মার্কেট ট্রেন্ড কিন্তু ডাউনে আসছে। তখন যখন আপনি এই কথাটা বলবেন আমাকে, তখন আমার করণীয়টা কি? তো মার্কেট ধরেন এখন এইখানে আসছে, ধরেন কথার কথা মার্কেট এখন এই পজিশনে আসছে, মানে এখনো এই পর্যন্ত ডাউন হয় নাই, মার্কেট ডাউন হবে, আপনি দেখতে পাচ্ছেন মার্কেট ডাউন ট্রেনে যাচ্ছে, তো এই পর্যন্ত ডাউনে আসছে, আরো ডাউনে হবে। তো আপনি এই এই সময় আমাকে সতর্ক করলেন যে সিএম ভাই মার্কেট ডাউনের সম্ভাবনা আছে, তো আমি এখন কি এইখানে বাই করব নাকি আমি এখানে সতর্ক করে বাই করলে সতর্কভাবে বাই করবো বলেন? বাই করলে সতর্কভাবে করতে হবে। ভেরি গুড, সতর্কভাবে করতে হবে আমাকে, কারণ আমি জানি যে মার্কেট এখান থেকে ডাউনে আসার সম্ভাবনা আছে, মার্কেট এখানে আমাকে ডাউনে আসার সম্ভাবনা আছে। যদি আমি বাই করি তাহলে অবশ্যই আমাকে স্টপ লিমিট ব্যবহার করতে হবে, কারণ আমি জানি মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, মার্কেট আরো ডাউনে যেতে পারে। তো এই জন্য আগে আমরা বড় টাইম ফ্রেম অ্যানালাইজ করবো, এরপর বড় টাইম ফ্রেম অ্যানালাইজ করে আমরা ট্রেড নিব ছোট টাইম ফ্রেমে। কেন ছোট টাইম ফ্রেমে ট্রেড নিব? কারণ বড় টাইম ফ্রেমে মার্কেট তো আর একদিন দুই দিনে তোর মার্কেট এইভাবে যাবে, নিচে আসতেছে না, মার্কেট অনেক দিন ধরে নিচে, মানে ডাউন ট্রেন্ড যখন শুরু হয় ডেলি টাইম ফ্রেমে অনেক দিন ধরে, এখানে দীর্ঘদিন ধরে তারপরে মার্কেটে ডাউনে আসছে। এর ভিতরে মার্কেট তো এইভাবে আপ ডাউন করছে, আপ ডাউন করছে, আপ ডাউন করছে, আপ ডাউন করছে, তখন আমরা ইন্টারনাল স্ট্রাকচারে ট্রেড নিব, তখন সেই ট্রেডটা হবে শর্ট টাইম ট্রেড নিতে হবে ইন্টারনাল মার্কেট স্ট্রাকচার দেখে, যে মার্কেট যদি ডাউন ট্রেন্ডই আসে, মার্কেট এবার যদি ডাউন ট্রেন্ডে আসে, ডাউন ট্রেন্ডে আসে, তো ডাউন ট্রেন্ড আসলে মার্কেট এই যে এইখানে আমাদের বাই করতে হবে, এইখানে আমাকে সেল করতে হবে, আবার এখানে বাই সেল করতে হবে, বাই করতে হবে, এইখানে সেল করতে হবে। কিন্তু আমরা যদি এইখানে বাই করি ফেসে যাব, এইখানে বাই করলে ফেসে এখানে যাবো, এখানে বাই করলে ফেসে যাব। কথা কি এবার ইজিলি বুঝতে পারছেন ভাই? কি ভাই বুঝতে পারছি ভাই, আরেকবার বলেন। ধরেন আপনি লঙ্গার টাইম ফ্রেমে মার্কেট স্ট্রাকচার দেখে বুঝলেন মার্কেট ডাউনে আসবে, মার্কেট ডাউনে আসবে, এই ধরেন মার্কেট ডাউনে আসবে, এই যে মার্কেটে ডাউনে আসছে, ডাউনে আসছে, এখন ডাউনে আসার পর আপনি মার্কেট এক্সটার্নাল মার্কেট স্ট্রাকচার বলেন বা লং টাইম ফ্রেমের স্ট্রাকচার বুঝে আপনি মনে করলেন মার্কেটটা ডাউনে আসবে, ভালো কথা, মার্কেটটা আমিও দেখতে পাচ্ছি ডাউনে আসবে। তো এখন মার্কেট ডাউনে আসার পর এই যে ভিতরে যে আপ ডাউনটা, এগুলোকে বলবো আমরা ইন্টারনাল, এগুলোকে আমরা ইন্টারনাল বলবো। এক্সটার্নাল কোনটা? যেটা মার্কেট ডাউনে আসতেছে, এই যে ডাউনে আসতেছে এটাই হচ্ছে ইন্টারনাল। এক্সটার্নাল বাইরের, মানে বাইরের বড় টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি মার্কেট ডাউনেই যাচ্ছে, কিন্তু ভিতরগতভাবে মার্কেট কি করতেছে,
এইভাবে আপ ডাউন, উপরে যাচ্ছে আবার নিচে আসতেছে, উপরে যাচ্ছে নিচে আসতেছে, উপরে যাচ্ছে, মানে দিন শেষে মার্কেট কিন্তু নিচেই যাচ্ছে। তো আমরা যদি এইখানে বাই করি, অথবা আমাদের বাই করতে হবে এইখানে। মার্কেট যে ধর এইভাবে আপ ডাউন হয়, এই যে আপ ডাউনটা হয়, এই নিচে আসে উপরে আসে, তারপর আস্তে আস্তে উপরে নিচে আসতেছে, এইভাবে নিচে আসে উপরে আসে। তো আমরা এইখানে বাই করব, এইখানে সেল করব, আবার এইখানে বাই করব, এইখানে সেল করব। মানে মার্কেট যখন একটু নিচে আসবে আবার একটু উপরে যাবে, নিচে আসবো, এখানে বাই করব। তো এইটা হচ্ছে ইন্টারনাল মার্কেট স্ট্রাকচার। এইটা দেখে আমাদের ট্রেড করতে হবে, কিন্তু আমাদের মনে মনে থাকতে হবে যে মার্কেট কিন্তু দিন শেষে কোন দিকে যাবে, ডাউন টেন। মার্কেট দিন শেষে কিন্তু ডাউনই যাবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই জন্য আমরা যখন স্ক্যালপিং করবো, শর্ট টাইম ট্রেড করব, তখন আমাদের ভিতরগত বা ইন্টারনাল ভাবে আমাদেরকে ধরে রাখতে হবে মার্কেট কিন্তু নিচে আসবে, ডাউন ট্রেন্ডে আসবে। সুতরাং আমাদেরকে সঠিক সময় এই যে ইন্টারনাল ট্রেডিং করার জন্য আপনাকে বুঝতে হবে কোথায় কোন জায়গায় লিকুইডিটি আছে, কোন জায়গায় ইমব্যালেন্স আছে, কোন জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এইগুলো শিখতে হবে। আমি কি বিষয়টা ক্লিয়ার বোঝাতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। না বুঝলে আবারও বলবেন, আমি আবারও বুঝাই দেব বিষয়গুলো। জি, এই পর্যন্ত বুঝতে পারছি, এখন বাকিটা সামনে একটা। আচ্ছা, তো এখন আসেন মার্কেট স্ট্রাকচার কিভাবে তৈরি হয়, বা মার্কেট স্ট্রাকচার কিভাবে আমরা বুঝবো যে মার্কেট স্ট্রাকচার চেঞ্জ, মার্কেট স্ট্রাকচারের বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করবো। তো এগুলো একটু কষ্ট করে আমি এগুলো আগে মুছে দিই, কারণ প্রথমে আমরা মার্কেট স্ট্রাকচারের তিন ধরনের, মার্কেট স্ট্রাকচার তিন ধরনের, প্রথমে তিন ধরনের আমরা প্রথমে আপ ট্রেন্ড দিয়ে শুরু করবো। তো মার্কেট ধরেন, যেটা 18 নম্বর ব্যাচকে শিখাইছিলাম একবার, তারপর আমি আবারও এটা রিপিট করব। এইটা কোন ট্রেন্ড বলেন? এই যে আমি ড্র করলাম, এটা আপ কোন ট্রেন। ট্রেন্ড? আপ ট্রেন্ড। আপ ট্রেন, এটা আপ ট্রেন। আপ ট্রেন্ড। তো মার্কেটের যখন আপ ট্রেন্ড হয়েছে, আপ ট্রেন্ড হওয়ার পর আমাদের আপ ট্রেন্ডের যাত্রাটা শুরু এই পয়েন্ট থেকে। এটা হচ্ছে আমাদের যাত্রা পয়েন্ট, মানে এই পয়েন্ট থেকে বা এই লেভেল থেকে, এই জোন থেকে মার্কেটটা উপরে যাওয়া শুরু করছে। খুব ভালো কথা, সিম্পল। তো তাহলে এই যে মার্কেটটা উপরে গেল, উপরে যাওয়ার পরে আবার নিচে আসলো, এই যে একটা সুইং বলো বা রিট্রেসমেন্ট হলো। তো আমরা এইটাকে একটা নাম দিব। এই নামটা কি দেবো আমরা? আমরা যদি এখানে টেক্সটে কি যাবো, অ্যানকর টেক্সট, আমরা এখানে লিখবো হচ্ছে বস। বস বস। এগুলো প্রতিটা হচ্ছে বস। কেন বস সেটা আমরা বলি, বস কেন বলা হবে সেটা আমরা বলে দেবো। আমরা আগে একটু ডোরো করি কষ্ট করে, আমাকে একটু সময় দেন। এই প্রতিটা হলো বস। আচ্ছা, এখন যারা নতুন আছেন তাদেরকে বলবো বস মানে কি, এই বিষয়টা ক্লিয়ার করি। বস মানে হলো আপনার ব্রেক, ব্রেক, বি আর ই এ কে, ব্রেক অফ, ব্রেক অফ স্ট্রাকচার। এই যে বস, বি মানে ব্রেক, ও মানে অফ, আর এই যে এস, এটা মানে হচ্ছে স্ট্রাকচার, তার মানে ব্রেক অফ স্ট্রাকচার। এখন ব্রেক অফ স্ট্রাকচার মানেটা কি? ব্রেক অফ স্ট্রাকচার হলো মার্কেট যখন এখান থেকে উপরে যাওয়া শুরু করছে, তার মানে এটা, মানে এটা আমরা এক্সটার্নাল ভাবে যেটা বুঝতেছি যে মার্কেট আপ ট্রেন্ডে, মানে মার্কেট উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে। তো মার্কেট যেহেতু উপরে যাচ্ছে, উপরে যাওয়ার সময় মার্কেট একটা নতুন করে একবার উপরে যাচ্ছে, একবার নিচে আসতেছে, একবার উপরে যাচ্ছে, আবার একবার নিচে আসতেছে, আবার একবার উপরে যাচ্ছে, আবার নিচে আসতেছে। তো মার্কেটের এই যে আপ ডাউনটাকে আমরা একটা নতুন একটা নাম দিব এখানে, সেটা হচ্ছে এই বসটাকে আমরা একটু সাইডে আনবো। আচ্ছা, 19 নম্বর 18 নম্বর ব্যাচে বলেন তো আমরা এইটাকে কি বলবো?
কোনটাকে? এই জায়গাটাকে কি বলবো? এই জায়গাটাকে এটা হলো যে মনে আসতেছে না। সুইং। না না, এল মনে পড়ে না? মনে পড়ে না, অনেকদিন কিছু লেখ, এইচ এইচ আর হায়ার হাই। ক্লিয়ার হাই। হায়ার হাই। হ্যাঁ হ্যাঁ, মনে আছে, হায়ার হাই। এটা কি হবে? হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই তারপর হায়ার লো। আচ্ছা, আমরা হায়ার লোটাকে আগে ড্র করি, আমরা এগুলো একটু ড্র করি। তাহলে এটা একটু এই পাশে আনি, আনার পরে এটা হচ্ছে আমাদের হায়ার হাই। তারপরে নেক্সট হচ্ছে আমাদের হায়ার লো। এটা হচ্ছে আমাদের হায়ার হায়ার লো। হাই, হায়ার লো করে আপ ডাউন। তাহলে এটাও আমাদের হায়ার হাই। আবার এটা আমাদের হায়ার লো। এটা হচ্ছে আমাদের হায়ার লো। তারপরে এটা হচ্ছে আমাদের আবার, এটা কি বলেন? হায়ার হাই, হায়ার হাই। আবার এটা আমাদের হায়ার লো। হায়ার লো। তো এখন নতুনদেরকে বলি আর পুরাতন সবাইকে বলি, এটা ছিল আমাদের আপ ট্রেন্ড মার্কেটের যাত্রা পয়েন্ট। এটা ছিল যাত্রা পয়েন্ট, এখান থেকে মার্কেটের যাত্রা শুরু। তো মার্কেট এখান থেকে উপরে গেল, উপরে যাওয়ার সময় মার্কেট একটা হায়ার হাই, মানে মার্কেট উপরে গেছে। উপরে যাওয়ার পর এখান থেকে যেহেতু এটা উপরে, মানে এই জায়গা থেকে মার্কেট যেহেতু এটা উপরে, এটা জন্য এটাকে হায়ার বলা হয়। আবার মার্কেট যখন এটা নিচে আসছে, নিচে আসার পর এটাকে বলে হায়ার লো। হায়ার আবার লো কেন? হায়ার বলতে বলা হয় কারণ এটার থেকে এটা উপরে, এই জায়গাটার থেকে এই জায়গাটা অবশ্যই একটু হলে উপরে, যার কারণে এটাকে হায়ার হাই মানে হায়ার বলতেছি। আবার লো কেন বলতেছি? কারণ এই জায়গাটা থেকে আবার এই জায়গাটা নিচে, মানে একটার থেকে এইটা উপরে, আবার এইটা থেকে এইটা নিচে, আবার এই দুইটা হলো এইটার উপরে। বিষয়টা একটু ক্লিয়ার করে নিজের মাথায় বোঝার চেষ্টা করেন, খুব ঠান্ডা মাথা। জিনিসটা খুব ইজিলি হয়তো আমি যে বুঝতে বিষয়টা পারতেছি আপনাদের সঠিকভাবে, খুব ইজি, খুব ইজি। আমাদের তো ক্লাস করাইছিলেন। আমি আবারও ক্লাস, মনেই তো নাই আপনাদের, ক্লাস তো করাইছি, মনে নাই তো। এটা হচ্ছে আমাদের, তাহলে কি হবে? হায়ার হাই। কেন হায়ার হাই? কারণ মার্কেট এখান থেকে এটা উপরে, আবার এখান থেকে এটা নিচে, এই জায়গাটা থেকে এই জায়গাটা নিচে, এই পয়েন্টটা নিচে, তার কারণে এটাকে বলা হায়ার লো। আবার এইটা থেকে যখন মার্কেট নতুন একটা হায়ার হাই তৈরি করলো, মানে এখন এই হায়ার হাইটা এইটার উপরে, এটার উপরে, এটার উপরে, এই তিনটার উপরে, যার কারণে এটাকে নতুন করে একটা হায়ার হাই তৈরি হয়েছে, নতুন করে। তো নতুন করে একটা হায়ার হাই তৈরি হয়েছে, আবার নতুন করে একটা হায়ার লো তৈরি হয়েছে। তো এই হায়ার লো কিন্তু এইগুলোর উপরে, এই হায়ারের উপরে, এই হায়ারের উপরে, এই পয়েন্টের উপরে, এই পয়েন্টের উপরে, এই পয়েন্টের উপরে, এইটা অবশ্যই উপরে। আবার দেখেন যখন মার্কেট নতুন একটা হায়ার হাই তৈরি করে, তো এই হায়ার হাই এই সবগুলোর উপরে, আর এই হায়ার লো এই সবগুলোর উপরে। আবার যখন নতুন একটা হায়ার হাই তৈরি হয়েছে, নতুন একটা, এখানে মার্কেট যখন নতুন করে একটা হায়ার হাই তৈরি করলো, আবার মার্কেট যখন নতুন করে একটা লোয়ার লো তৈরি করলো, লোয়ার লো তৈরি করলো, তাহলে এই হায়ার হাই এই সবগুলো হায়ার হাই এবং হায়ার লো থেকে উপরে। আবার এই হায়ার লো এই সবগুলো হায়ার হাই, সবগুলো হায়ার লো থেকে উপরে। তো মার্কেট যখন নতুন একটা হায়ার হাই তৈরি করবে, নতুন একটা হায়ার লো তৈরি করবে, তখন যেখান থেকে তৈরি করবে সেই জায়গাটাকে নাম দিব আমরা কি বলেন তো? এই জায়গাটার নাম আমরা কি দিব? আপট্রেন্ড। এই জায়গাটার নাম আমরা কি দিব? এই জায়গাটার নাম আমরা কি দিব? এই জায়গাটার নাম আমরা কি দিব? বস। এটা দিবে আমরা ব্রেক অফ স্ট্রাকচার, কারণ এখান থেকে মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ হয়েছে এই জায়গা থেকে, এই জায়গাটা থেকে মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, এই জায়গাটা থেকে মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, মানে মার্কেট এখান থেকে উপরে চলে গেছে, এখান থেকে এটা ব্রেক করে উপরে চলে গেছে, নতুন একটা হায়ার হাই তৈরি করছে। আবার এখান থেকে ব্রেক করে মার্কেট নতুন একটা মানে স্ট্রাকচার তৈরি করছে। এটাকে আমরা বলবো ব্রেক অফ স্ট্রাকচার। কি বলবো এটাকে বলেন? ব্রেক অফ স্ট্রাকচার। ব্রেক অফ স্ট্রাকচার। Break of structure. আচ্ছা, স্ট্রাকচার। এবার আমরা চার্টে দেখি ব্রেক অফ স্ট্রাকচারটা কিভাবে তৈরি হয়েছে। এইগুলো মুছে দিই আগে।
অর্থাৎ ধর এটা যদি আমাদের যাত্রা পয়েন্ট ধরি, তাহলে এটা আমাদের কি হবে, এইখানে এটা কি হবে বলেন? এটা হলে হায়ার হায়ার হাই। তাহলে এটা কি হবে? হাই অ্যান্ড লো। তাহলে এই জায়গাটা থেকে যখন ব্রেক করছে, আবার এটা হবে আমাদের হায়ার হাই, এটা হবে আমাদের হায়ার লো, এটা হবে আমাদের হায়ার হাই, এটা হবে আমাদের হায়ার লো। তো মার্কেট যখন প্রতিবার তার স্ট্রাকচার ব্রেক করে, মানে নতুন হায়ার হাই তৈরি করে, নতুন হায়ার হাই তৈরি করে, তো যেই জায়গাটা থেকে মার্কেট নতুন একটা হায়ার হাই তৈরি করবে, যে জায়গাটা থেকে ব্রেক করবে, সেটাকে আমরা বলবো কি, ব্রেক অফ স্ট্রাকচার। কি বলবো? ব্রেক অফ স্ট্রাকচার, বিওএস। বিওএস অথবা ব্রেক অফ স্ট্রাকচার। তো আমি যদি বিওএস এখান থেকে দেখাই, তো এইখান থেকে বিওএস হচ্ছে, এখান থেকে বিওএস হয়েছে, এখান থেকে বস হয়েছে, এখান থেকে বস হয়েছে, এইগুলোকে বলে ব্রেক অফ স্ট্রাকচার বা বস। সবাই কি ক্লিয়ার এটুকু? জি ভাই। তো আজকে এটুকুই থাকবে। অনেক কষ্ট হয়ে যাচ্ছে আপনাদেরকে বোঝাতে আমার, মানে কথা বলতে বলতে। তো এবার পরের ক্লাসে আমরা এটা নিয়ে আরো প্র্যাকটিস করতে হবে। এটা আমি বুঝতে পারতেছি যে আপনারা যারা 18 নম্বর ব্যাচে তারাও ভুলে গেছে, বলতে পারেন না। তার মানে আপনাদেরকে এখানে আরো প্র্যাকটিসের দরকার আছে, আরো বোঝার দরকার আছে। তো আজকে এটুকুই থাকবে। এটুকু ভালো করে দরকার হলে ভিডিওটা আবারও সুন্দর করে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটা আরো ভালো করে দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন যে আমি আসলে কোন পয়েন্টগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সেই পয়েন্টগুলো ভালো করে একটু চিন্তা করবেন এবং অবশ্যই চার্টটা বোঝার চেষ্টা করবেন, চার্ট খুলে দেখবেন। আবারও বলি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যদি, আমি শিখাই, আপনার যদি প্র্যাকটিস না করেন কোনোদিনও সম্ভব না ভাই। আমি আবারও বলি, ট্রেডার সেই হতে পারবে ভালো ট্রেডার যে এটার পিছনে সময় দিবে, যে শিখবে, জানার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। আর সারাদিন যদি বসে থাকেন যে সে শিখাবে আর আমি ওইটুকু ক্লাস করেই শেষ, তাহলে আপনি ট্রেডার হতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ। সিয়াম ভাই,